প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম কসাইটুলি নয়ন ভাইয়ের গরুর মাংসের দোকানে। আজ আমার পাশে একজন দাঁড়িয়ে আছেন, আপনারা জোড়া মহিষ দেখলেন, ওই জোড়া মহিষের বিক্রেতা কিন্তু ইনি নয়ন ভাই। যেটা মহিষ দুইটা যে নিলেন, ওনার তো আমরা মাংস জানলাম যে প্রায় 30 মনের কাছাকাছি প্রায় মাংস হয়েছে। যেহেতু আপনার সাথে লেনদেন হয়েছে, এতে কি আমাদের নয়ন ভাই কি লাভজনক অবস্থায় আছে নাকি তার লোকসান হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর রহমতে আশা করি সেও লাভবান আছে, আমরাও লাভবান আছি। এই মহিষের গোস্ত যারা যারা খাইবো তারা আবার আপনার কাছে নেক্সট টাইমে আসবো যে ভাই এরকম মহিষ পাইলে জবাই দিলে, যারা 2 কেজি নিছে আগামী সপ্তাহে তারা 20 কেজি নেওয়ার চেষ্টা করবো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমি কেরানীগঞ্জ থেকে আসছি। কেরানীগঞ্জ থেকে আসলেন। কেরানীগঞ্জের আশেপাশে কি মাংসের দোকান নাই নাকি? জি আছে, কিন্তু নয়ন ভাইয়ের এই মাংসের দোকানে অনেক সাড়া ফেলছে, এর জন্য এখানে মাংস নিতে আসলাম। তো বাসার থেকে বললো আপনার ভাবি যে নয়ন ভাই আজকে বড় বড় 2টি মহিষ, কালকে একটি জব করছে, আজকে একটি জব করছে, তো ওখান থেকে মাংস নিয়ে এসে আমি 4 কেজি মাংস নিলাম। আর কিসের মাংস নিলেন? মহিষের মাংস। হ্যাঁ, মহিষের। আমরা তো দেখলাম যে বিশাল সাইজের মহিষ, কিন্তু আপনি যে মহিষের মাংসটা সংগ্রহ করলেন, আপনার কাছে কেমন মনে হলো যে আসলে 700 টাকা দরে যে মহিষের মাংস বিক্রি করলো? আমরা তো অন্য জায়গা থেকে একটু চড়া দামেই মহিষের মাংস বিক্রি করা হয়, সেই তুলনামূলক যদি বলা হয় তাহলে মহিষের মাংসের দাম ঠিক এবং কোয়ালিটি কি ঠিক আছে কিনা? হ্যাঁ, মহিষের মাংস অন্য জায়গায় একটু দাম বেশি, কিন্তু নয়ন ভাই একটু এখানে দাম কমের জন্যই কেরানীগঞ্জ থেকে এখানে আসা। আর তার মহিষগুলা খুব সুষম, মানে খুব সুন্দর দেখতে, এর জন্যই সুঠামদের জন্যই আর কি এখানে আসা মহিষের মাংসটা নেওয়া। কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ, বাবা ছেলে আসছি, এটা আমার মাংসের মান ভালো পেয়েছেন। আমি একটু ওনার ছেলের সাথে একটু কথা বলে। একটু বাবু, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। এই যে মহিষের মাংস নিলা, কেমন মনে হচ্ছে? হ্যাঁ, মাশাআল্লাহ অনেক ভালো। মাশাআল্লাহ অনেক ভালো না? জি, কোয়ালিটি অনেক ভালো মাংসের। কোয়ালিটি অনেক ভালো। কিভাবে বুঝলা কোয়ালিটি এত ভালো? তুমি তো ছোট মানুষ, এই মাংসের কোয়ালিটি সম্পর্কে তুমি কি বোঝো এত? মহিষগুলো যখন দেখলাম ইউটিউবে, মহিষগুলো দেখে বোঝা যাচ্ছিল মহিষের মাংস খুব ভালো হবে, তার জন্য তো দূর থেকে আসা। আচ্ছা, ওইখান থেকে আসছো, কিন্তু তারপরে এখান থেকে যে মাংস সংগ্রহ করলে মাংসের কোয়ালিটি বিশ্লেষণ করলে ভালো না? হ্যাঁ, অনেক মাংস থেকে এরকম সাদা সাদা দেখতে ভালো লাগে না, এগুলো কিন্তু সুন্দর দেখতে, মাশাআল্লাহ। মানে লাল টকটকে মাংস পাওয়া গেছে এবং খুব ভালো। মহিষের আসলে সাধারণত মহিষের মাংস কিন্তু একটু লাল কালার হয়ে থাকে, কিন্তু এটা আমরা কিন্তু সেটাই দেখতে পেলাম যে এই মহিষের মাংসের রংটা কিন্তু খুবই গাঢ় লাল টাইপের মনে হলো। ফজরের নামাজ পড়ে আইসা বসে থাকে। আপনাদের টোকেন কি সবগুলো একইভাবে রাখছেন নাকি এখানে আবার ঢেলে ফেলছেন? না, সব কাস্টমার যারা কিছু আছে ওটা ছাড়বো আবার। হ্যাঁ, এখন তো আপনাদের যারা প্রতি কেজি 1 কেজি মহিষের মাংস নিলে একটা আপনারা কুপন পাচ্ছে নাকি? বাড়তি কোনো কুপন নেই, শুধু যারা যেটা মানুষের তারাই পাবে শুধু মহিষের মাংস। না, আপনারা যে বলছেন যে 1 কেজি মাংস নিলে সে পাবে, যদি 5 কেজি নেয় তাহলে 5টা এরকমই আছে। এখন এরকমই আছে। এবার আমাদের এলাকার মানুষ খুব নিচ্ছে লটারির জন্য, আর মহিষটাও খুব বড় ছিল, লটারির জন্য আবার মহিষটাও বড় ছিল, এলাকার মানুষ খুব নিচ্ছে। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। দর্শক, আমরা দেখাচ্ছি, দেখেন এখানে যে রাত্রে এটা লটারি হবে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সাধারণ মানুষরা এখানে মহিষের মাংস সংগ্রহ করছে, পাশাপাশি কিন্তু একটা কুপনও পাচ্ছে, এবং কুপনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কুপন কিন্তু এখানে জমে গেছে। এই যে আমাদের পাশে একজন ভাই আসলে, একটু ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? এই তো ভালো। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমার বাসা কসাইটুলি। কসাইটুলি। এই যে নয়ন ভাই দেখি খুবই কম টাকায় ভালো মানের গরুর মাংস, মহিষের মাংস বিক্রি করে, আসলে কি মানের দিক থেকে ঠিক আছে? মানের দিক থেকে অনেক ভালো, আর সবচেয়ে বড় কথা হলো প্রাইস অনেক কম। এখান থেকে নিয়ে আমরা রেগুলার নিই, এখান থেকে আমাদের আর বাইরে যেতে হয় না, আর খেয়ে অনেক আমরা খুশি, মানে অনেক কম প্রাইস আমরা নিতে পারি। মাংসর মান অনেক ভালো, অনেক বেটার। প্লাস আমার কেমিক্যালের বিজনেস, আমার ওইখানে যারা ব্যবসায়ী আছে আমি বলি ওরাও নিয়ে, এই যে একজনের হলো ওই মহিষের মাংস নিবে, এখন পাইনি, আমি বলছি 2টার পর আইসো, দেখেন 2টা বড় মহিষ শেষ, 2টা মহিষ কিন্তু 30 মাংস না, 30 মণ মাংস কিন্তু শেষ হওয়ার কথা না, ফ্যাট করে শেষ হয়ে গেছে। আমি বলছি 2টার পর আইসো, তো চাহিদাটা কোন জায়গায় আছে যে এই কারণে শেষ, এটাও তো বুঝতে হবে। সাধারণ ক্রেতাদের কাছে কিন্তু আমরা জানতে পারছি যে এত বড় মহিষ জবাই দেওয়ার পরে কিন্তু 12টার মধ্যে মোটামুটি মাংস শেষ, কিন্তু অনেকেই এসে কিন্তু আর মাংস সংগ্রহ করতে পারলো না, পারেন না? পারলাম না, আমার কেমিক্যালের দোকানদারি বলছিল আমি নিবো 100 কেজির মতো নিবে, শেষ। আর ওরা আমার যা বলতে হবে, আমি বলছি তুমি 2টার পর আইসো, আমি নিয়ে দিব না। এখন যে চাহিদাটা কোন পর্যায়ে, 30 মণই শেষ চোখের পলকে। আমার বাসা এখানে, আমি দীর্ঘদিন এখান থেকে আসলে গোছ কিনি সবসময়, আর এটা হওয়াতে জনগণের জন্য অনেক ভালো হয়েছে। যারা নিম্নআয়ের মানুষ তারা মোটামুটি কিনে খাইতে পারতে আছে, আর যদি ধরেন অন্য অন্য জায়গায় তো অনেক দাম বেশি নেয়,
তো সেই তুলনায় সবার সুবিধা হয়েছে। এই এলাকাতে এই দোকানটা হওয়ার কারণে অনেক মানুষের মোটামুটি কিনে নিয়ে খাইতে পারতেছে। নয়া বাজারটা তো অন্য জায়গায় গেলে যে কোনো জায়গায় 750 এর নিচে কোনো গোস পাওয়া যাইতেছে না। না, আপনি কি মহিষের মাংস সংগ্রহ করেছেন? আমি মহিষ কমে খাওয়া হয়, আমাদের গরু বেশিরভাগ খাওয়া হয়। এবং আমি কন্টিনিউ 15 কেজি 20 কেজি 10 কেজি আমি কন্টিনিউ নিয়ে যাই এখান থেকে। এবং ওনারা সবাই আমার পরিচিত, এখানে আমরা যেভাবে চাই আমাদেরকে ওইভাবে দেয়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই। কোথা থেকে আসলেন মিয়া ভাই? আমরা ইসলামবাগ তো আসছি, ইসলামবাগ থেকে আসলেন। কিসের মাংস নিচ্ছেন? গরুর মাংস নিতে। এর আগে কি কখনো মাংস নিয়েছেন এখান থেকে? না, এই ফার্স্ট। এই ফার্স্ট? এতদিনও নেন নাই? কেমন মনে হচ্ছে যে এখানে আপনার 599 টাকা কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে? কেমন কোয়ালিটি কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালোই তো, দেখা যায় তো ভালোই। নেই তো নিলে নিতে পার, আজকে নিলে পরে বুঝতে পারবো। বুঝতে পারবেন, কিন্তু তবুও তো আপনারা মাংস কিনে খান, কিন্তু কোয়ালিটির দিক থেকে কেমন মনে দেখতে তো ভালোই লাগছে। ভালোই লাগছে না? ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। না, মহিষ নেই, আমি গরু নেই, সবসময় কন্টিনিউ এখান থেকেই নেই, প্রতি সপ্তাহে 5 কেজি করে নেই আর কি। প্রতি সপ্তাহে 5 কেজি করে লাগে। আজকেও 5 কেজি নিলেন। আমরা একটু দেখতে পারি ভাই কেমন মাংস দিলেন? দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করি যে নয়ন ভাইয়ের এখান থেকে ইনি রেগুলারই 5 কিলো করে মাংস নিয়ে থাকেন। আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে মাংসের কোয়ালিটি কেমন। দর্শক দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কোন কোয়ালিটির এখানে মাংস বিক্রি হচ্ছে, আমরা জানার চেষ্টা করি। ভাই, কতদিন যাবত নিচ্ছেন মাংস এখানে? আমি যতদিন যাবত আমি থাকি পাশেই, যতদিন যাবত এরা মানে এখানে মানে চালু করছে ততদিন যাবতে আমি এখান থেকে নেই। মানে ভালো মানের মাংস। ভালো না হলে তো আর এখানে আসতাম না আমি আর। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখানে আরেকজন ক্রেতা ভাইয়ের সাথে জিজ্ঞাসা করলাম। এখন এই পাশে আমরা কিছু দেখতেছি খাসির মাংস এখানে ঝুলিয়ে রাখা আছে। আমি একটু সেটাও একটু তুলে ধরার চেষ্টা করি। সুন্দর রান আমরা কিন্তু দেখছি, আবার এ পাশে কিন্তু খাসিগুলো কিন্তু কেটে ঝুলিয়ে রাখা আছে, আমরা সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান, কতগুলো খাসি? হ্যাঁ তো আছি। কতগুলো খাসি আর জবাই করলেন? আজকে 26টার মতন জবা করছি। 26টা? কি বলেন ভাই, 26টা খাসি আছে এই মাত্র, কটা আছে, আবার পরে জবা করুম আরো। কয়টা টার্গেট আছে ভাই? এই 30-35টা। যেহেতু গরুর মাংসটা একটু বেড়ে গেছে, কিন্তু 20 আছে। আপনার খাসির মাংস বাড়ায় নাই, খাসি 900 টাকায় রাখছে। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ও নিরাজ, আমি একটু দেখি ভাই, দেখি এখানে কেমন ধরনের এখানে খাসি। আসলে অনেকে বলে যে খাসি না পাঠি। এই যে দেখেন, আমরা একটু দেখার চেষ্টা করছি যে আসলে কিন্তু এখানে এই যে অরিজিনাল খাসি কিন্তু 899 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা সেটার ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। এই তো রাসেল ভাই, কেমন আছেন ভাই? বা এই যে দেখেন, আমরা একটু দেখাই যে আসলে খাসি কিনা। অনেকেই বলে যে ওই দিয়ে রাখে, ওর নাম কি, আঠা দিয়ে লাগা রাখে। আসলে কিন্তু তা কি সম্ভব হয়? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন। আচ্ছা, পানি নাই, আমরা দেখালাম এটা। এই যে এখানে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাইজান, ভালো আছেন আপনি? ভাই আছে আলহামদুলিল্লাহ। আজকে কতগুলো জবাই হলো ভাই গরু? আজকে গরু জবাই হয়েছে 14টার মতো, আরো বাকি আছে, আরো 2-1টা করতে পারি। ঠিক আছে। আর খাসি জবাই করছি আমরা আপনার 17টার মতো। হ্যাঁ, ওটা। আর আপনি যা পরে জব হয়েছে আপনার 60টা, মোট 25টার মতো জব হয়েছে। মোট 25টা জবাই হয়ে গেছে। জি, খাসি 25টা জব হয়ে গেছে। খাসি 25টা হয়ে গেছে। খাসি 25টা হয়ে গেছে, আরো হবে না ভাই। আপনাদের মাধ্যমে আর ক্রেতাদের যে ভালোবাসা আমাদের কাছে দিন দিন, আপনাকে বললাম না যে আমাদের কাছে কাস্টমার আসতেছে। আমরা আগে মুখ জব করি ছোট, এখন বড় করে ফেলেছি। সামনের মধ্যে খাসির মধ্যে আপনি আরো চমক দেখবেন। এখন বল আরো চমক দেখবেন। নন ভাই আরেক জায়গা থেকে খাসি আনতেছে, ঠিক আছে, বাড়ির থেকে খাসি আনতেছে উনি। এই খাসি অন্য বাজারে 1200 টাকা 1400 টাকা কেজিও দিব না, কিন্তু নন ভাই বলছে যে এই খাসি আমি 900 টাকা কেজি খাওয়াবো। হ্যাঁ, আর আমাদের আরও রাত্রে, আজকে শুক্রবার না, আজকে রাত্রে আমাদের 350 কেজি খাসির মাংসের অর্ডার আছে। 350 কেজি মাংস। দর্শক দেখতে পাচ্ছেন, আসলে নয়ন ভাই কিন্তু বেসিক্যালি আসলে খাসির মাংসের দিকটা ছিল, কিন্তু যেমন বিসমিল্লাহ খাসি গরুর এটা ছিল, মাংসের দোকান ছিল, কিন্তু খাসিটা কিছুদিন একটু কমই কেনা বেচা হতো। কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে গরুর মাংসের সাথে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু এখন খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে। এবং ভাই বলছে যে এখন যে কোয়ালিটির খাসিগুলো এখানে জবাই হচ্ছে, কিন্তু এর পরবর্তীতে উনি আরেকটা ভালো একটা জিনিস নিয়ে আসছেন এবং এসে আরও উন্নত মানের এখানে কিছু খাসি জবাই করা হবে এবং একই দামেই কিন্তু ওনারা এই খাসিগুলো বিক্রি করবেন। সেটা আমরা ডিটেলস আগামীতে তুলে ধরার চেষ্টা করব। রাসেল ভাই? হ্যাঁ ভাই, 100%। নন ভাই দেখেন, নন ভাই যে মোষ জব করছে ঢাকা সিটির মধ্যে আজ পর্যন্ত এই মোষকে জব করেনি। আর উনি এক জায়গার থেকে খাসি নিতেছে,
সবসময় আনে। এবার যে খাসি নিতেছে না, মানে অনেক বড় লটারি দিব, অনেক বড় লটারি দিব, অনেক সুন্দর করব, আরো সুন্দর করবো, আরো এটা প্রথম তো নয়ন ভাইয়ের লটারি, কিন্তু সামনে যখন খাসিটা দিব নয়ন ভাই আরো উন্নত করব, আরো মানে পারবো। আপনাকে একটা কথা বললাম না যে এখন ছোট মহিষ দেখতেছেন, সামনে আমাদের আরো বড় বড় মহিষ দেখবেন। কথা কাজে মিল পাইছেন আমাদের, আরো তো বড় আসার চিন্তা ভাবনা আছে, আলাপ অনেক 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 আলাপ হইতেছে, অনেক কিছু হবে, আশা করি সামনে আরো হবে। মহিষের মাংস তো আজকে শেষ না ভাই? হ্যাঁ, মহিষের মাংস সকাল 10টা বাজে শেষ। আজকে কতটুকু ওয়েট হয়েছিল ভাই? আজকে মহিষের মাংস হয়েছিল 15 মণ ওজন হয়েছিল। হ্যাঁ, যে টার্গেট করছেন ওইটাই হয়েছে। হ্যাঁ 15 মণ হয়েছে, আর গতকালকেরটা 17 মণ হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভোরবেলাতেই কিন্তু আজকে বিশাল সাইজের মহিষ জবাই করা হয়েছিল এবং এই মহিষের ওজন ছিল 15 মণ ওজন। আমরা দেখলাম যে 11টার মধ্যে কিন্তু সমস্ত মহিষের মাংস শেষ। এখন শুধু আমাদের পাশে আছে কিন্তু এই মহিষের মাথাটা ছাড়া আর কোনো কিছু নাই। আর ওই পাশে কিছু আমরা একটু কলিজা না ভাই, কলিজা ফোপড়াগুলো রয়ে গেছে, এগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন আসলে এত অল্প সময়ের মধ্যে যে মাংস শেষ হয়ে যাবে আমরা কিন্তু কল্পনা করতে পারিনি। আমরা কিন্তু এসেও কিন্তু আসলে মহিষের মাংস সংগ্রহ করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর সম্ভব হলো না। আমরা এই পাশে দেখেন শুধু এখানে 4টা এই যে মহিষ। ভাই এই মাথাটা কত মণ ওজন হবে ভাই মাংস? এটা 50 কেজি হবে। 50 কেজি। এটা এখন কিভাবে বিক্রি করবেন? এটা 600 টাকা কেজি বিক্রি করি, মাথা ভাঙ্গা। মাথা ভাঙ্গা 600 টাকা কেজি বিক্রি করবেন। আর এইগুলো কত করে বিক্রি করতেছেন? 500 টাকা কেজি। কলিজ হলে 700 টাকা কেজি। আর এই যে মহিষের পা 4টা কত বিক্রি করবেন? 6000 টাকা। 6000 টাকা। কি বুঝলাম ভাই, আসলে আপনারা তো যেহেতু 2 দিন পাশাপাশি 2 দিন বৃহস্পতিবার শুক্রবার 2টা মহিষ জবাই করলেন, রেসপন্স কেমন পাচ্ছেন? কালকেরটা 16.5 মণ হয়েছে, আজকেরটা 15 মণ হয়েছে। 15 মণ হয়েছে। কি ফিউচারে কি চিন্তা ভাবনা? না না, আর সামনে আরো বেশি বাড়াবো আমরা, আরো বেশি বাড়াতে হবে। আমাদের তো মাংস শেষ হয়ে গেছে 10:30টার সময়। 10:30। দর্শক দেখেন ওনারা কিন্তু এত বিশাল সাইজের মহিষ জবাই করে কিন্তু 10:30টার মধ্যে সমস্ত মাংস শেষ। এখন কিন্তু অনেকেই আসলো, দেখলাম যে মহিষের মাংস সংগ্রহ করতে পারলো না। যেহেতু মহিষের মাংস কেনা বেচা শেষ, কিন্তু লটারিটা শুধু এখন বাকি। যেহেতু গত বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন মিলে মহিষের মাংস বিক্রি করার কথা ছিল, এবং যদি কেউ 1 কেজি মহিষের মাংস নেয় তবুও কিন্তু একটা কুপন ওনারা পেয়েছেন। আমরা দেখলাম সমস্ত মাংস বিক্রি হয়ে গেছে। এখন আমাদের জানা খুবই আগ্রহ জাগছে যে আসলে এই পুরস্কারটা যে পাবে ওই ব্যক্তিটাকে। আমরা পাশে দেখতে পাচ্ছি যে এই যে পুরস্কারগুলো কিন্তু এখানে রাখা আছে, এই যে বিভিন্ন ধরনের পুরস্কার এখানে রাখা আছে। 8টা-9টার সময় কিন্তু এটা লাইভে আসলে দেখানো হবে যে আসলে এই 2টা মহিষ কেনা বেচা করার পরে এবং যারা মাংস সংগ্রহ করেছেন তাদের মধ্যে সৌভাগ্যবান ব্যক্তিকে যে একটা টেলিভিশন পেল, স্মার্ট টেলিভিশন 32 ইঞ্চি পেল, সেগুলো কিন্তু আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। এত বড় মহিষ মাত্র কয়েক ঘন্টা, আমি কিন্তু প্রায় 11টার দিকে এসে শেষ। সবই আল্লাহ পাকের ইচ্ছা আর কেদা ভালোবাসা। আর মেন কথা হলো আমরা কেদা ঠকাই না, ঠকা ব্যবসা করতে চাই না, এর জন্য আমরা বেচতে পারি না। এখন তো আমরা দেখলাম যে আপনি যেহেতু বৃহস্পতি শুক্রবার এত বড় মহিষ 2টা কিন্তু পাশাপাশি জব করেন নাই, কিন্তু এইবারে প্রথম মনে হলো। এবার প্রথম। এখন কি এইভাবেই চালাবেন, কন্টিনিউ করবেন নাকি কি? দেখি যদি মহিষ পতাকা কিনতে পারলে তো সপ্তাহে 2 দিনই কাটবো। আর মহিষ পতাকা না কিনতে পারলে সপ্তাহে 1 দিন খাওয়াবো কেদা করে, সপ্তাহে 1 দিন। আর যদি মনে করেন যে পেয়ে যাচ্ছেন আপনার মনের মতো হয় তাহলে জি 2 দিন খাওয়াবো। 2 দিন খাওয়াবেন। জি। কিন্তু আমি তো দেখলাম যে এখানে সকালবেলা কিন্তু আসছি, আসার পরে কিন্তু আমি কিন্তু এসে মাংস পাইনি, মাত্র কয়েকটা পিস এখানে ঝোলানো ছিল। সব শেষ হয়ে গেল। কাস্টমার, আপনাকে বললাম কাস্টমার আমগরে ভালোবাসে ভাই, এই ভালোবাসা ধরে রাখতে চাই। এটা সবাই হয় না, আর সবাই পারে না, এটার জন্য কন্টিনিউ এরকমই চলে প্রতিদিন। কালকে রাত্রে আমরা বিয়াবাড়ি মাংস দিয়ে আপনার শেষ হলো 3:30 থেকে বিয়াবাড়ি মাংস দিয়ে শেষ করলাম। মানে এত অর্ডার ছিল 3:30 বেজে গেছে, আমরা অর্ডার দিতেই আসি। তারপর বাসায় আপনার হিসাব করতে সকাল 7টা-8টা বেজে গেছে। সকালে গেছেন আপনি? আমরা সারাদিন এখানে, সারাদিন এখানে। মানে যারা এখানে ডিউটি করতেছে যারা মানে 2 ঘন্টা করে 1 ঘন্টা করে ঘুমায় নেই। যারা কামেলা করে তো কামেলা চলে গেছে, কামেলা করতেছে। আর যারা দোকান থেকে ওরা 1 ঘন্টা একটু রেস্ট নিতে পারছে, এর বেশি রেস্ট নিতে পারেনি। তারপর সকাল 6টা-7টা থেকে তারপর সেটা হয়ে গেছে। আমার দোকান দুটো 3:30টার দিকে কালকে রাত্রে সারা রাত অর্ডার দিলাম। আজকে কি অর্ডার আছে নাকি? শুনলাম যে আজকে অর্ডার আছে। এই যে অর্ডার দিতে আছে, এত বন্ধু করে এত পূজা হইতেছে, রাত্রেও নাকি একটা অর্ডার আছে, বড় অর্ডার? ইনশাল্লাহ সব অর্ডার আছে ভাই, রাত্রে অর্ডার আছে। আজকে কতগুলো টার্গেট ভাই? এই পর্যন্ত আমি বলতে পারি না কয়টা মুই জব হয়েছে, একটা মুই জব হয়েছে, কয়টা গুজব হয়েছে সেটা আমি এখনো বলতে পারতেছি না। কালকে যে পলা গেছে
না কয়া কাম কাম বাকি দে পড়ে গেছে কাম চু হ্যাঁ ভাই রাতে পড়ে গেছে এগুলো তো মনে হয় যে একটু ওখানে যাই ভাই। এদিকে অর্ডারের মাংস এদিকে অর্ডারের কত এটা 90 কেজি এদিকে অর্ডারের মাংস। নয়ন ভাই বলতেছে যে এত কাজের চাপ নাকি আপনি নাকি চলে গেছেন। ওই শরীর খারাপে দেখে আর কি বাঁচছিল না, বাঁচতাম না। আজকে কয়টা জবাই করলেন? আজকে প্রায় 10টা নেই 10টা। 10টা আরো মনে হয় যে হবে নাকি? হ্যাঁ হবে বেশি। হ্যাঁ আজকে বলেছে কালকে রাতে বলা গেছে কাল বেশি 10 মন অর্ডার ছিল তারপর বাকছে। এই যে আমার বাইরে খাচ্ছে অনেক কালকে অনেক খাচ্ছে উনি। আচ্ছা ভাই এই যে এরা যে এত রাত জাগতেছে একটা সময় তো অসুস্থ হয়ে যাবে সম্ভাবনা ভাই। এটা তো আছে ভাই, এই যে কালকে রাতে ভেঙে গেছে না কয়া বাধাটা গেলেন না কয়া ভেঙে গেছে আল্লাহ বুঝেন এই শাস্তিটা কি হইব এখন। এখন আপনি কি শাস্তি দিবেন বলেন, ওনাকে বলেন, ক্যামেরার সম্মুখে বলেন। কে ভাই কালকে নাকি চলে গেছেন? হ্যাঁ কালকে বাঁকছি না বইলা বাঁকছি। তাহলে বলেন কি পানিশমেন্ট হবে? অনেক মহাজন যেটা দিবে সেটাই। সেটাই না? হ্যাঁ নয়ন ভাই বলেন আপনি যেটা দিবেন সেটাই। এরা কাম কাজ করে তো একটু ক্লান্ত হয়ে যায় বা অনেক কাজ চাপ থাকে কামের, এর জন্য ভেঙে গেছে, ভাগতো না। কেউ ভাগে বলেন সারাদিন খাইটা পিটা কেউ ভাগে মহাজনের সবার জন্য সারাদিন খেটে মহাজনের মনটা একটু জয় করি, তো ওরা ভেঙে গেল না পারতে ভাগতো না পারতে আসলে এরা দুজন ভাগছে কালকে। মহিষ দুইটাই খুব সুন্দরভাবে তো মনে হয় যে কেনা বেচা করলেন, আমরা দেখলাম, গতকালও দেখলাম আজকেও দেখলাম। গতকাল মনে হয় যে একটা দুইটা পর্যন্ত মনে ছিল, আজকে কিন্তু 11টার মধ্যে সব কমপ্লিট। 15 মন মহিষের মাংস। আল্লাহর রহমতে আপনাকে দোয়াতে আমার কোনো কিছু থাকে না ভাই, খালি আল্লাহর নামটা থাকে। মানুষ হয়ে গেল কি হয়ে গেল শেষ হয়ে গেল। আচ্ছা শেষ হয়ে গেল, যেহেতু এখনো কিন্তু একটা বড় কাজ কিন্তু আপনার সামনে রয়ে গেছে, সেটা সাধারণ মানুষ কিন্তু মাংস আমার মনে হয় যে বেশি নিচ্ছে আর ওই লটারির কারণে, নাকি আপনি কি মনে করেন? আপনি এই লটারির কারণে বেশি মাংসের বেড়ে কোনো ভুল কথা ভাই। শুধু মহিষটাই আনছি, এত বড় মাংস বড় আনি মানুষের চাহিদার জন্য মানুষ নিয়ে আনছে, মানে এত বড় মহিষ তো মানুষ কমই দেখছে। বা একটা কুরবানির সময় দেখা হয়, কুরবানির সময় মনে হয় তো কমই হয় এমন মহিষ, একটু ফার্ম মারামে দেখা যায়, তো এর জন্য এই মহিষটা বেশি চাহিদা হয়েছে। আর মেন কথা জানেন আমাদের মাংস চাহিদা বাড়ছে। মাংসের চাহিদা আসলে এখন দিন আমি 2 নম্বর কথা হলো আমাদের মাংস আমরা যেভাবে এখন মাংস বিক্রি করতেছি তো কোয়ালিটি অল বেশ। আপনি তাকায় দেখেন, এখান থেকে তাকায় বুঝতে পারবেন মাংস কোয়ালিটিটা কেমন। আমরা একটু ক্যামেরা একটু ধরে এখান থেকে আমরা একটু দেখেন না কিভাবে কোয়ালিটি। এই যে 92 কেজি মাংস দিতেছে। কত কিলো মাংস নিচ্ছেন ভাই? লাগবে 100 কেজি মতো। 100 কেজি? এটা কি অনুষ্ঠানের জন্য নাকি? হ্যাঁ এমনি অনুষ্ঠানের জন্য। হোটেল মোটেল নাকি? না এমনি একটা সামাজিক অনুষ্ঠান। সামাজিক অনুষ্ঠান। এই যে নয়ন ভাই এখানে 599 টাকা গরু মাংস নিচ্ছেন, কোয়ালিটি কি ভালো? 600 টাকা আর কি। 600 টাকায় না ভালো গুছ। মাল কি আসলে ভালো পাচ্ছেন? হ্যাঁ ভালো উনি যা বলছে ইনশাআল্লাহ আমি তাই পাইছি। ওই রকমই পাইছেন আপনি? জি অত খারাপ না। আচ্ছা মানে অত মানে ওই যে একজনে 700-800 বিক্রি করে ওই তো অনেক বেটার, অনেক বেটার। কারণ ভাই 200 টাকা তো উনি আর কম দেয় না আমার হিসাবে, ওনারা অনেক বেশি বিক্রি করে, ওই হিসাবে ওনার গুছ অনেক বেটার, এটা আমার হিসাবে ভালো। আপনি তো এমনি তো মোটামুটি আমি গুছ খাই। এই প্রথম নিলেন নাকি এর আগেও নিছেন আপনি? আমি এর আগে নিছিলাম, এর আগে নিছেন, ভালো পাইছেন? ভালো খুব ভালো। আজকে নিলেন হচ্ছিল 100। ভালো হ্যাঁ। আমরা ওপেনলি এখানে লাইভ করব, আপনারও দাওয়াত হইলো, আপনিও আসবেন, লাইভ করতে পারবেন বা ভিডিও করতে পারবেন, চোখের সামনে দেখতে পারবেন। নেক্সটে এত বড় কোনো ধামাকা নিয়ে আসবো, আরো ধামাকা নিয়ে আসবো ইনশাআল্লাহ। দর্শক আমরা আগামী যে ধামাকা আসবে সেই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ। নয়ন ভাই ধন্যবাদ।